আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাজীব ইংলিশ একাডেমি ওয়ান্স এগেইন। তো ব্যাস আজকের টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 2। গত ক্লাসে আলোচনা করা হয়েছিল পার্ট ওয়ানে আলোচনা করা হয়েছিল রুল 1 থেকে রুল 5 পর্যন্ত। তো ব্যাস আজকে আলোচনা করা হবে পার্ট 2-তে রুল 6 থেকে। ঠিক আছে, রুল 6। তো ব্যাস চলুন শুরু করা যাক। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পলের চেনার উপায় উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি। কমপ্লেক্স ইফ নেগেটিভ ক্লোজ অবলিক আনলেস, ইফের পরে নেগেটিভ ক্লোজ বসবে। ঠিক আছে, তারপর কম্পাউন্ডের চেনার উপায় ওয়ার। এরপর সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে প্রথমে উইদাউট বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়, মূল ভার্বের পরের অংশ বসে, কমা বসে, দ্বিতীয় ক্লোজ বসে। আর কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে ইফ বসে, সাবজেক্ট ইউ বসে, ডু নট বসে, প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসে, কমা বসে, দ্বিতীয় ক্লোজ বসে। আর কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসে, কমা এর পরিবর্তে ওয়ার বসে, দ্বিতীয় ক্লোজ বসে। ঠিক আছে, তো ভিউয়ার্স এই যে রুল 6 আর রুল 5-এর ভিতর তেমন কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এখানে এই যে বাইশ জায়গায় এখানে উইদাউট, আর ওয়ারের জায়গায় অ্যান্ডের জায়গায় ওয়ার। ঠিক আছে, আর ইফের পরে এখানে পজিটিভ ক্লোজ আর এখানে নেগেটিভ ক্লোজ। ঠিক আছে, তো ভিউয়ার্স এবার এক্সাম্পলগুলো দেখে নিই। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। এই সেন্টেন্সটা কিসের আছে? সিম্পলে কি দেখেছিলাম? উইদাউট ভার প্লাস আইএনজি। ঠিক আছে, উইদাউট ভার প্লাস আইএনজি। তাহলে এই সেন্টেন্সটা সিম্পল। আর এই সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে কি হবে? এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে? প্রথমে ইফ বসে, সাবজেক্ট ইউ বসে, তারপর ডু নট বসে। তাহলে কি বসাবো? প্রথমে ইফ, তারপর সাবজেক্ট ইউ, তারপর ডু নট, তারপর প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসে। ঠিক আছে, আর সিম্পল সেন্টেন্সে মূল ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা থাকে। ঠিক আছে, তাহলে এই ভার্ব আছে, মূল ভার্ব আছে, এই ওয়ার্কিং, আইএনজি যোগ করা রয়েছে এর শেষ অংশ পর্যন্ত, মানে ওয়ার্কিং হার্ড। ঠিক আছে, তাহলে এই আইএনজিটা উঠে দিতে হবে। তাহলে ওয়ার্ক হার্ড, তারপরে কি বসে? কমা বসে, কমা বসানো হলো, তারপরে কি বসবে? দ্বিতীয় ক্লোজ বসে। দ্বিতীয় ক্লোজটা কি? ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তাহলে কি? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। আর যদি আনলেস দিয়ে করেন, প্রথমে আনলেস বসাবেন আর এই ডু নটটা বসানো যাবে না। ঠিক আছে, ডু নটটা বাদ দিয়ে সব কিছু যা আছে বসাই দেবেন। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। ঠিক আছে, এই কমপ্লেক্স থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচার কি রয়েছে? প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসে। ঠিক আছে, প্রথম ক্লোজের মূল ভার্ব হচ্ছে ওয়ার্ক, এই শেষ অংশ পর্যন্ত মানে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড বসানো হলো। তারপর কি বসে? কমা এর পরিবর্তে ওয়ার, কমা এর পরিবর্তে কি বসাবো? ওয়ার বসাবো, ওয়ার বসানো হলো। তারপরে দ্বিতীয় ক্লোজ বসে। দ্বিতীয় ক্লোজটা কি? ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তাহলে কি? ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট প্রসপার ইন লাইফ। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে ডু আর ডাই, করো নাই মরো। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কি দেখেছিলাম? ওর দেখে। ঠিক আছে, ওর দেখে আমরা চিনতে পারলাম এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্স করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি বসে? ইফ, প্রথমে ইফ বসে, সাবজেক্ট ইউ বসে, তারপর ডু নট বসে। ঠিক আছে, তাহলে প্রথমে ইফ ইউ ডু নট বসাও। তারপর কি বসে? প্রথম ক্লোজের মূল ভার্ব থেকে শেষ অংশ পর্যন্ত বসে। প্রথম ক্লোজের মূল ভার্ব হচ্ছে ডু, আর এর শেষ অংশ এখানে নাই। ঠিক আছে, শুধুমাত্র মূল ভার্ব রয়েছে, তাহলে আমরা মূল ভার্বই বসাবো, ডু। ইফ ইউ ডু নট ডু, তারপর কি বসবে? কমা বসে। ঠিক আছে, এই ওয়ার্ডটা উঠিয়ে কমা দেবো, কমা বসাবো। তারপরে কি বসবে? দ্বিতীয় ক্লোজ বসে। দ্বিতীয় ক্লোজটা কি? এখানে ডাই রয়েছে, ঠিক আছে, শুধুমাত্র মূল ভাব রয়েছে, কিন্তু এখানে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করবো। এই যে ইফ দিয়ে শুরু হলে, কোনো ক্লোজ ইফ দিয়ে শুরু হলে আর ওই ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে দ্বিতীয় ক্লোজটি ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। ইফ ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে দ্বিতীয় ক্লোজটি ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। আর ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট আছে, এই সেন্টেন্সের সাবজেক্ট আছে ইউ, দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট ইউ বসবে। ঠিক আছে, কারণ এই দুইটা ক্লোজের কথা একজনই বলছে। ঠিক আছে, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, যদি তুমি না করো তাহলে তুমি মরবে। এই দুইটা ক্লোজের কথা একজনই বলছে। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট ইউ আসবে, আর ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী উইল আসবে, উইল, তারপর আছে এই ডাই আসবে। ঠিক আছে, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি।
এই কমপ্লেক্স থেকে যদি সিম্পল করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি বসে, প্রথমে উইদাউট বসে, ঠিক আছে? আর এইখানে এই যে উইদাউট ডুইং এই ক্লোজটা লাস্টে বসানো হয়েছে, কি জন্য? কারণ ডুর পরে কোনো অংশ না, ডুর পরে কোনো কিছু না থাকলে তাহলে এই ক্লোজটা লাস্টে বসাবে। আর যদি এই প্রথমে বসাতে চান তাহলে ইট বসাতে হবে, উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই। যদি কিছু ইট যদি না বসাতে চান তাহলে এই ক্লোজটা লাস্টে বসাতে হবে, ঠিক আছে? তাহলে ইউ উইল ডাই এই ক্লোজটা প্রথমে বসায়, তারপর সে উইদাউট বসাবো, তারপর সে মূল ভার্ব প্রেজেন্ট ভার্বের সাথে আইনজি যোগ, ঠিক আছে? উইদাউট আর মূল ভার্ব হচ্ছে ডু, এর সাথে আইনজি যোগ হলে ডুইং, তাহলে ইউ উইল ডাই উইদাউট ডুইং, ঠিক আছে? আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে ইনকেস অফ, সিম্পলে ইনকেস অফ থাকে, আর কমপ্লেক্সে ইফ, আর কম্পাউন্ডে ওয়ার অবলিক আদারওয়াইজ অ্যান্ড দেন, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম নিয়ম, একেবারে ব্যতিক্রম। তো যেমন ইন কেস অফ ইউর ফেলিয়ার টু ডু ইউ উইল ডাই, এই সেন্টেন্সটা কিসের এসে? সিম্পল। কি দেখে চিনলাম? ইনকেস দেখে চিনলাম এটা সিম্পল। তাহলে যদি আমরা কমপ্লেক্স করি, প্রথমে ইফ বসাবো, তারপর সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি? দুইটা ক্লোজের সাবজেক্ট সেম হয়, ঠিক আছে? দুইটা ক্লোজের সাবজেক্ট কি হবে? সেম। তাহলে ইউ বসাবো, এগুলো যে ইউ রয়েছে ইউ বসাবো। তারপরে কি বসবে? এখানে এই যে ফেইলার রয়েছে, এটা হচ্ছে নাউন করা রয়েছে, এর ভার বসাবো, ফেইল, ঠিক আছে? ইফ ইউ ফেইল, তারপর আছে টু ডু বসাবো, টু ডু, তারপরে কমা বসে, আবার দ্বিতীয় ক্লোজ বসবে, ঠিক আছে? দ্বিতীয় ক্লোজ নিয়ম অনুযায়ী। ইফ ইউ ফেল টু ডু ইউ উইল ডাই, যদি তুমি করতে ব্যর্থ হও তাহলে তুমি মরবে। এই কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি তাহলে এই যে ওয়ার দিয়ে করবো আমরা, ওয়ার দিয়ে করলে আমরা প্রথমে মূল ভার্ব বসাবো, ঠিক আছে? মূল ভার্ব হচ্ছে ফেইল টু, ফেইল, কিন্তু আমরা ফেইলটা বসাবো না, আমরা ডু দিয়ে করবো। ডু, প্রথমে ডু দিয়ে করলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? হবে। তারপর ওয়ার, তারপর আছে দ্বিতীয় ক্লোজ আছে ইউ উইল ডাই, ঠিক আছে? এখানে এল একটা মাইনাস রয়েছে, এল একটা, তাহলে ইউ উইল ডাই, এখানে ইউ উইল ডাই বসালেও কোনো প্রবলেম নেই, আমি এখানে অনলি ডাই বসাইছি, ঠিক আছে? ডু অর ডাই, করো নয় মারো, ঠিক আছে? আশা করি এটা বোঝাতে পেরেছি। আর এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। এরপরে রয়েছে রুল 7, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পলে হচ্ছে টু প্লাস ভি ওয়ান অবলিক ইন অর্ডার টু প্লাস ভি ওয়ান, এই ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে সিম্পলের চেনার উপায়। আর কমপ্লেক্সের চেনার উপায় সো দ্যাট, আর কম্পাউন্ডের চেনার উপায় ওয়ান টু ডট ডট অ্যান্ড সো, ঠিক আছে? আর সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট বসে, ভার্ব বসে, বাক্যাংশ বসে, টু বসে, ইন অর্ডার টু বসে, ভার্বে ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে? ভি ওয়ান আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে একই জিনিস, বাক্যাংশ বসে। আর কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রদত্ত সেন্টেন্সের প্রথম থেকে টু অবলিক ইন অর্ডার টু এর পূর্ব পর্যন্ত বসে। এরপর টু অবলিক ইন অর্ডার টু এর পরিবর্তে সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাট, আপনারা অলওয়েজ সো দ্যাটটা ইউজ করবেন, ঠিক আছে? তারপরে প্রথম সাবজেক্ট পুনরায় বসে প্রোনাউন, প্রথম সাবজেক্টটা পুনরায় বসবে কিন্তু সেটা হবে প্রোনাউন। টেন্স অনুযায়ী ক্যান অবলিক মে অথবা কুড অবলিক মাইট বসে, ঠিক আছে? এই যে এখানে প্রেজেন্ট টেন্স হলে ক্যান অবলিক মে, আর পাস্ট টেন্স হলে কুড অবলিক মাইট, ঠিক আছে? ক্যান আর মে এর ভিতরে যেখানে একটা বসালে হবে, আর পাস্ট টেন্স হলে কুড অবলিক মাইট, যেখানে একটা বসালে হবে। তারপরে টু এর পরের অংশ বসে। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার হবে, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার আছে দুইটা, স্ট্রাকচার ওয়ান আর স্ট্রাকচার টু। স্ট্রাকচার ওয়ানে রয়েছে সাবজেক্ট বসে টেন্স অনুযায়ী ওয়ান্ট অবলিক ওয়ান্টস অবলিক ওয়ান্টেড বসে, ঠিক আছে? এখানে এই যে প্রেজেন্ট টেন্স হলে ওয়ান্ট অবলিক ওয়ান্টস, আর সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়ান্টস, আর এই ওয়ান্টের পরে এস যোগ হবে, আর বাদ বাকি সব ওয়ান্ট হবে। আর পাস্ট টেন্স হলে ওয়ান্টেড, ঠিক আছে? এরপরে রয়েছে টু অবলিক ইন অর্ডার টু থেকে শেষ অংশ পর্যন্ত বসে, অ্যান্ড সো বসে, প্রথম সাবজেক্ট পুনরায় বসে, এটা আবার প্রোনাউন হবে। এরপর রয়েছে সাবজেক্টের পরের ভার্ব থেকে টু অবলিক ইন অর্ডার টু এর পূর্ব পর্যন্ত বসে, ঠিক আছে? এরপর স্ট্রাকচার টু, টু অবলিক ইন অর্ডার টু এর পূর্ব পর্যন্ত বসে, অ্যান্ড বসে, প্রথম সাবজেক্ট পুনরায় বসে, প্রোনাউন, টেন্স অনুযায়ী ওয়ান্টস অবলিক ওয়ান্টেড বসে, টু অবলিক ইন অর্ডার টু এর পরের অংশ বসে, ঠিক আছে? আর যেমন দ্য ম্যান ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। কি দেখেছিলাম? টু, এই যে টু
V1 শাইন আছে V1 ভার্বে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, প্রদত্ত সেন্টেন্সের প্রথম থেকে টু অবলিক ইন অর্ডার টু এর পূর্ব পর্যন্ত বসবে। ঠিক আছে, প্রথম থেকে টু এর পূর্ব পর্যন্ত বসবে। তাহলে এর পূর্ব পর্যন্ত হচ্ছে দ্য ম্যান ওয়ার্কস হার্ড, তাহলে দ্য ম্যান ওয়ার্কস হার্ড বসবে। তারপর কি বসে, টু অবলিক ইন অর্ডার টু এর পরিবর্তে সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাট। আপনারা অলওয়েজ সো দ্যাটটা ইউজ করবেন, তাহলে সো দ্যাট বসানো হলো, সো দ্যাট। তারপরে কি বসে, প্রথম সাবজেক্ট পুনরায় বসে, সেটা আবার পুরোনাউন হবে। প্রথম সাবজেক্ট আছে দ্য ম্যান, এর এর প্রোনাউন হবে হি। ঠিক আছে, দ্য ম্যানের প্রোনাউন হয় হি। ঠিক আছে, তারপরে কি বসবে, টেন্স অনুযায়ী ক্যান অবলিক মে অথবা কুড অবলিক মাইট বসে। ঠিক আছে, এই সেন্টেন্সটা এই যে ক্লোজটা, এই ক্লোজটা কোন টেন্সে রয়েছে, এই ক্লোজটা রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এই পাশে যা হবে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তাহলে আমরা ক্যান মে হবে, প্রেজেন্ট টেন্স হলে কি হয়, প্রেজেন্ট টেন্স হলে ক্যান মে। ঠিক আছে, তাহলে আমরা ক্যান বসাইছি, ক্যান, হি ক্যান। তারপর কি বসবে, টু ইয়ার পরের অংশ, টু ইয়ার পরের অংশ আছে শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। তাহলে কি দ্য ম্যান ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, আবার এই কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। কম্পাউন্ডের স্ট্রাকচার আছে দুইটা, এই স্ট্রাকচার অনুযায়ী করলে প্রথমে বসে সাবজেক্ট, সাবজেক্ট কি দ্য ম্যান। তারপর কি বসে ওয়ান্ট অবলিক ওয়ান্টস অবলিক ওয়ান্টেড। ঠিক আছে, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হলে ওয়ান্ট অবলিক ওয়ান্টস। ঠিক আছে, আর এখানে যে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে আমরা নেবো ওয়ান্টস। ঠিক আছে, ওয়ান্টস বসাবো। তারপর কি বসে, টু অবলিক ইন অর্ডার টু থেকে শেষ অংশ পর্যন্ত বসে। ঠিক আছে, শেষ অংশ পর্যন্ত টু টু অবলিক ইন অর্ডার টু। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সো দ্যাট হি ক্যান। ঠিক আছে, এটা হচ্ছে টুর পরিবর্তে আমরা বসাইছি, টুর পরিবর্তে। আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় আমরা এখানে টু ধরে নেবো। ঠিক আছে, এখানে মনে মনে আমরা টু ধরে নেবো, যেখানে টু আছে। তাহলে এর শেষ অংশ পর্যন্ত কি বলা হয়েছে, টু অবলিক ইন অর্ডার টু থেকে শেষ অংশ পর্যন্ত। ঠিক আছে, শেষ অংশ পর্যন্ত মানে শাইন ইন লাইফ। ঠিক আছে, টু শাইন ইন লাইফ, তাহলে টু শাইন ইন লাইফ। তারপরে কি বসে, অ্যান্ড সো বসে, অ্যান্ড সো বসানো হলো। তারপর কি বসে, প্রথম সাবজেক্ট পুনরায় বসে। প্রথম সাবজেক্ট আছে দ্য ম্যান, এর পরিবর্তে প্রোনাউন হবে হি। ঠিক আছে, হি বসানো হলো। তারপরে কি বসে, সাবজেক্টের পরের ভার্ব থেকে টু অবলিক ইন অর্ডার টু এর পূর্ব পর্যন্ত। ঠিক আছে, সাবজেক্টের পরের ভার্ব, সাবজেক্টের পরের ভার্ব আছে ওয়ার্কস। ঠিক আছে, তাহলে সাবজেক্টের পরের ভার্ব থেকে টু অবলিক ইন অর্ডার টু, আর আমরা এখানে মনে মনে টু ধরে নিয়েছি। ঠিক আছে, এখানে টু ধরে নিয়েছি, সো দ্যাট হি ক্যান। ঠিক আছে, কারণ এখানে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় এই যে টুর পরিবর্তে সো দ্যাট হি ক্যান বসাইছি। ঠিক আছে, এর পূর্ব পর্যন্ত বসবে, তাহলে ওয়ার্কস হার্ড। ঠিক আছে, ওয়ার্কস হার্ড। ঠিক আছে, তাহলে কি দ্য ম্যান ওয়ান্টস টু শাইন ইন লাইফ অ্যান্ড সো হি ওয়ার্কস হার্ড। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে হি ওয়ার্কড ফাস্ট টু গেট দ্য ট্রেন। ঠিক আছে, এটা আপনারা এই স্ট্রাকচার অনুযায়ী করলে পারবেন। ঠিক আছে, এই স্ট্রাকচার অনুযায়ী করলে আপনারা পারবে। তারপরে আমি সংক্ষেপে বোঝাচ্ছি, কারণ এটা বোঝাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাহলে কি এই সেন্টেন্সটা রয়েছে সিম্পল, কি দেখেছিলাম, টু গেট। ঠিক আছে, টু V1। ঠিক আছে, তাহলে এই সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে এই টুর পরিবর্তে কি বসে, সো দ্যাট। টুর পরিবর্তে সো দ্যাট, আর তারপরে প্রথম সাবজেক্ট পুনরায় বসে, প্রথম সাবজেক্ট হচ্ছে হি, পুনরায় বসবে। ঠিক আছে, পুনরায় বসানো হলো হি। তারপরে এই যে এই ক্লোজটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে ক্যান, কুড মাইট, পাস্ট টেন্স থাকলে কুড মাইট, কুড মাইট বসানো হলো, কুড বসানো হলো। ঠিক আছে, তারপরে রয়েছে টু এর পরের অংশ, টু এর পরের অংশ হচ্ছে গেট দ্য ট্রেন, গেট দ্য ট্রেন। তাহলে গেট দ্য ট্রেন, ওয়াক, হি ওয়াকড ফাস্ট সো দ্যাট হি কুড গেট দ্য ট্রেন। ঠিক আছে, এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলে আমরা এই যে স্ট্রাকচার টু অনুযায়ী করবো। এর আগে আমরা করেছি স্ট্রাকচার ওয়ান কম্পাউন্ডে, এখন আমরা স্ট্রাকচার টু অনুযায়ী করবো। আপনারা যেটা খুশি সেটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, যেটা ভালো লাগবে সেটা দিয়ে করবেন। তাহলে স্ট্রাকচার টুতে কি রয়েছে, টু
অবলিক ইন অর্ডার টু এর পূর্ব পর্যন্ত বসে, ঠিক আছে। এখানে সো দ্যাট হি কুড, এখানে আমরা মনে মনে কি ধরে নেব, টু ধরে নেব, ঠিক আছে। এর পূর্ব পর্যন্ত আছে হি ওয়াকড ফাস্ট বসানো হলো, তারপর কি বসে, অ্যান বসে, অ্যান বসানো হলো, বসে প্রথম সাবজেক্ট পুনরায় বসে, পুনরায় বসানো হলো সাবজেক্ট, তারপর কি বসে, টেন্স অনুযায়ী ওয়ান্ট অবলিক ওয়ান্টস অবলিক ওয়ান্টেড বসে, ঠিক আছে। আর এই ক্লোজটা কিসের, কোন টেন্সের আছে, পাস্ট টেন্সে, তাহলে ওয়ান্টেড নেবো, ঠিক আছে, ওয়ান্টেড। তারপর কি বলা হয়েছে, টু অবলিক ইন অর্ডার টু এর পরের অংশ বসে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি ধরে নিয়েছি, টু, সো দ্যাট হি কুড, এখানে ধরে নিয়েছে টু। এর পরের অংশ হচ্ছে গেট দ্য ট্রেন, টু গেট দ্য ট্রেন, ঠিক আছে, এখানে টু ধরে নিয়েছি, টু গেট দ্য ট্রেন, হি ওয়াক ফাস্ট অ্যান্ড হি ওয়ান্টেড টু গেট দ্য ট্রেন, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, এরপরে রয়েছে রুল 8। রুল 8-এ রয়েছে চেনার উপায় সিম্পলে টু ডট ডট ফর অবজেক্ট থাকতে পারে নাও পারে, ঠিক আছে। ফরের পরে অবজেক্ট, তারপর হচ্ছে টু, মানে টু ডট ডট টু এটা থাকবে। তারপরে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট, আর কম্পাউন্ডে ভেরি ডট ডট অ্যান্ড, ঠিক আছে। সিম্পলের স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট বসে, ভার বসে, টু অ্যাডজেক্টিভ বসে, ফর, তারপর কি বসে, ফর অবজেক্টটা থাকতে পারে নাও পারে, যার কারণে আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এবার টু বসে, বাকি অংশ বসে। আর কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট বসে, ভার্ব বসে, তো অ্যাডজেক্টিভ বসে, ফর অবজেক্ট প্লাস দ্যাট বসে, ঠিক আছে। প্রথম সাবজেক্ট পুনরায় বসে, প্রোনাউন টেন্স অনুযায়ী ক্যান নট, কুড নট বসে, বাকি অংশ বসে, ঠিক আছে। আর কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট বসে, ভার্ব বসে, ভেরি অ্যাডজেক্টিভ বসে, ফর অবজেক্ট অ্যান্ড বসে, প্রথম সাবজেক্ট পুনরায় বসে, প্রোনাউন টেন্স অনুযায়ী ক্যান নট, কুড নট বসে, বাকি অংশ, ঠিক আছে। সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কুড নট। যেমন হি ইজ টু উইক টু মুভ, ঠিক আছে। সেন্টেন্সটা কিসের আছে, সিম্পলে কি দেখেছিলাম, টু ডট ডট টু, ঠিক আছে, টু অ্যাডজেক্টিভ টু। তাহলে এই সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, ঠিক আছে। এই স্ট্রাকচার অনুযায়ী কী বসে, প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট ভার্ব বসে, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব হি ইজ বসানো, তারপরে সো বসে, এই টুর জায়গায় আমরা কি বসাবো, সো বসাবো, ঠিক আছে। তারপরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ কি, এই উইকই বসবে। আর ফর ফর অবজেক্ট, তারপরে কি রয়েছে, ফর অবজেক্ট প্লাস দ্যাট, এই ফর অবজেক্টটা নাই, ঠিক আছে। তাহলে এই টুর জায়গায় আমরা কি বসাবো, দ্যাট, ঠিক আছে। এই টুর জায়গায় সো, আর এই টুর জায়গায় দ্যাট। তারপরে কি বসে, প্রথম সাবজেক্ট পুনরায় বসে, প্রথম সাবজেক্ট কি, হি, এটা আবার পুনরায় বসবে, ঠিক আছে, এটা পুরো নাউনই বসবে, হি। তারপরে টেন্স অনুযায়ী ক্যান নট, কুড নট বসবে, ঠিক আছে। এখানে এই এই সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে ক্যান নট হবে, আর পাস্ট টেন্স হলে কুড নট, তাহলে ক্যান নট বসাবো। তারপরে বাকি অংশটা কি, মুভ, হি ইজ হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, ঠিক আছে। এই কমপ্লেক্স থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, প্রথমে সাবজেক্ট ভার্ব বসে, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব কি, হি ইজ, বসানো হলো, তারপরে কি বসে, ভেরি অ্যাডজেক্টিভ, এই সোর জায়গায় আমরা কি বসাবো, ভেরি বসাবো, ঠিক আছে। অ্যাডজেক্টিভ উইক, বসানো হলো, তারপরে কি, অ্যান্ড বসে, ঠিক আছে, ফর অবজেক্ট অ্যান্ড, যদি ফরের পর অবজেক্ট থাকে, ফর অবজেক্ট থাকে, আর যদি না থাকে তাহলে অ্যান্ড বসবে, অ্যান্ড, ঠিক আছে। তাহলে কি, এই দ্যাটের জায়গায় আমরা কি বসাবো, অ্যান্ড। তারপরে কি বসে, প্রথম সাবজেক্ট পুনরায় বসে, ঠিক আছে। এখানে এই যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় এইগুলো আর কোনো পরিবর্তন করতে হয় না। যদি সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে হয় তাহলে পরিবর্তন করতে হয়, কিন্তু কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে হি ক্যান নট মুভ বসাই দিলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট মুভ, ঠিক আছে। এরপর রয়েছে হি ওয়াজ সো পোর দ্যাট হি কুড নট বাই এ কার। এই সেন্টেন্সটা কিসে রয়েছে, কমপ্লেক্স, কি দেখেছিলাম, সো ডট ডট দ্যাট, ঠিক আছে, সো অ্যাডজেক্টিভ দ্যাট, ঠিক আছে। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, প্রথমে সাবজেক্ট ভার্ব বসে, সাবজেক্ট হচ্ছে হি, আর ভার্ব আছে ওয়াজ, হি ওয়াজ, তারপর কি বসে, ভেরি বসে, ঠিক আছে। সোর পরিবর্তে আমরা কি বসাবো, ভেরি বসবে, তারপর অ্যাডজেক্টিভটা কি, পোর,
ফোর বসানো হলো, তারপরে দ্যাটের পরিবর্তে আমরা কি বসাবো, অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড বসে, দ্যাটের পরিবর্তে অ্যান্ড। তারপরে এই যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় এই ক্লোজটা কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, যা আছে তাই বসাবো। হি কুড নট বাই এ কার, হি ওয়াজ ভেরি পোর অ্যান্ড হি কুড নট বাই এ কার। এই কম্পাউন্ড থেকে যদি সিম্পল করি তাহলে কী হবে, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। স্ট্রাকচারে কী আছে, প্রথমে সাবজেক্ট বসে, ভার্ব বসে। সাবজেক্ট কি, হি ওয়াজ, হি সাবজেক্ট, আর ভার্ব আছে ওয়াজ। তারপর কি বসে, টু বসে, ঠিক আছে। এই ভেরি উঠিয়ে দিয়ে টু বসাতে হবে। তারপরে অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভ হচ্ছে এ পোর, পোর বসাতে হবে। তারপর কি আসে, টু বসে, ঠিক আছে। ফর অবজেক্ট নেই, তাহলে আমরা টু বসাবো, এই অ্যান্ড উঠিয়ে দিয়ে আমরা টু বসাবো, ঠিক আছে, টু। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি এখানে, বাই এ কার, ঠিক আছে। আর এই যে হি কুড নট, এটা তো এই কমপ্লেক্স সেন্টেন্সে আর কম্পাউন্ড সেন্টেন্সে বসে, ঠিক আছে। এটা সিম্পল সেন্টেন্সে বসবে না, উঠে দিতে হবে, হি কুড নট বাই, ঠিক আছে। তাহলে এখানে বাই এ কার, ঠিক আছে। তাহলে হি ওয়াজ টু পোর টু বাই এ কার, ঠিক আছে। এখানে হি কুড নট বসানো যাবে না, কারণ সিম্পল সেন্টেন্সে ওটা বসবে না, কারণ এটা কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে বসে, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। আবার ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রমটা কি, অ্যাডজেক্টিভ এনাফ ফর অবজেক্ট টু, আর কমপ্লেক্সে সো অ্যাডজেক্টিভ দ্যাট, আর কম্পাউন্ডে ভেরি অ্যাডজেক্টিভ অ্যান্ড, ঠিক আছে। যেমন দ্য ওয়ার্ক ইজ হার্ড এনাফ ফর হার টু কমপ্লিট ইন টাইম, ঠিক আছে। সেন্টেন্সটা কিসের এসে, সিম্পলের এসে, কি দেখেছিলাম, এনাফ ফর অবজেক্ট টু, এনাফ ফর অবজেক্ট হার, তারপর টু রয়েছে, ঠিক আছে। তাহলে এটা যদি কমপ্লেক্স করি তাহলে কি বসবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, ঠিক আছে। সাবজেক্ট দ্য ওয়ার্ক, তারপর ভার্ব বসবে ইজ, তারপর এই যে অ্যাডজেক্টিভ আগে, অ্যাডজেক্টিভের আগে হো বসে, ঠিক আছে। আর এনাফের আগেই অ্যাডজেক্টিভ থাকে, এনাফের সিম্পল সেন্টেন্সে এনাফের আগে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হার্ড, তাহলে এই সো বসাতে হবে হার্ডের আগে, সো হার্ড, তারপর দ্যাট, ঠিক আছে। দ্যাটটা কোথায় বসবে, এই টুজ জায়গায়, ঠিক আছে, টুজ জায়গায় দ্যাট বসবে। তাহলে টু হার্ড এনাফ, আর এই যে ফর, ফর হার, এটা উঠে যাবে, ফর হারটা উঠে যাবে, ঠিক আছে। ফর অবজেক্ট, ফর অবজেক্ট থাকলে এই যে ফর অবজেক্ট উঠে যাবে কমপ্লেক্স সেন্টেন্সে, ঠিক আছে। এই এই যে এই হারটা এখানে সাবজেক্ট হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে সাবজেক্ট হবে, হার হচ্ছে অবজেক্ট, আর এর সাবজেক্ট হচ্ছে হি, ঠিক আছে। এনাফ, আর এই যে টুর পরিবর্তে কি বসাবো, দ্যাট, তারপরে সাবজেক্ট সি বসাবো এই হারের পরিবর্তে, ঠিক আছে। তারপরে কি বসে, ক্যান নট, কারণ এই সেন্টেন্সটা এসে প্রেজেন্ট টেন্স, তার কারণে আমরা ক্যান নট বসাবো। তারপরে তারপরে কি বসবে, বাকি অংশ, বাকি অংশটা কি, কমপ্লিট ইন টাইম, কমপ্লিট ইন টাইম। এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। এই কমপ্লেক্স থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে আমরা এই সোর্স জায়গায় ভেরি বসাবো, আর দ্যাটের জায়গায় অ্যান্ড বসাবো, তাছাড়া আর কোনো পরিবর্তন হবে না। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় এই দুইটা পরিবর্তন করলে হয়ে যায়। তাহলে কি, দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড এনাফ অ্যান্ড হি ক্যান নট কমপ্লিট ইন টাইম। এটা একটু ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে। এই নিয়মটা তেমন আসেও না, তারপরে আপনারা একটু ধারণা নিয়ে রাখবেন। এরপর রয়েছে রুল 9। রুল 9-এ রয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব সার্টেনলি, শিওরলি, সাডেনলি, ট্রুলি, এই জাতীয় ওয়ার্ড থাকবে, ঠিক আছে। অ্যাডভার্বের লাস্টে এল ওয়াই থাকবে, ঠিক আছে। চেনার উপায়, আর কমপ্লেক্সের চেনার উপায় ইট ইজ অবলিক ওয়াস, ঠিক আছে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সার্টেন, শিওর, সাডেন, ঠিক আছে। এল ওয়াইটা থাকবে না কমপ্লেক্সে। আর কম্পাউন্ডে অ্যান্ড। আর সিম্পল সেন্টেন্সে স্ট্রাকচার হবে, প্রথমে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব মানে এই জাতীয় অ্যাডভার্ব, সার্টেনলি, শিওরলি, প্রথমে অ্যাডভার্ব বসে, সাবজেক্ট ভার্ব বসে, বাকি অংশ বসে। আর কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হবে, প্রথমে ইট প্লাস ইজ, ইজ অবলিক ওয়াস, ঠিক আছে। তারপরে অ্যাডজেক্টিভ সার্টেন, শিওর, সার্টেন, ট্রু, ঠিক আছে। এই অ্যাডজেক্টিভগুলো বসবে, ঠিক আছে। এই এল ওয়াইটা উঠে যাবে। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ, আর সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াস, ঠিক আছে। ইজ কখন বসবে, প্রেজেন্ট টেন্স হলে, আর পাস্ট টেন্স হলে ওয়াস। তারপরে দ্যাট বসে, সাবজেক্ট ভার্ব বসে, বাকি অংশ বসে। আর কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হবে, প্রথমে সাবজেক্ট বসে, ভার্ব বসে, বাকি অংশ বসে, অ্যান্ড বসে, ইট, ইট ইজ অবলিক ওয়াস প্লাস অ্যাডজেক্টিভ সার্টেন, শিওর, সার্টেন, ট্রু, মানে এই জাতীয় অ্যাডজেক্টিভ বসে। যেমন ন্যাচারালি এ মাদার লাভস হার চাইল্ড,
এই সেন্টেন্সটা কিসের আছে? সিম্পল। কি দেখেছিলাম? এই যে প্রথমে কি থাকে? অ্যাডভার্ব। প্রথমে অ্যাডভার্ব, এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব, ন্যাচারালি এল ওয়াই রয়েছে অ্যাডভার্ব। তাহলে এই সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে? প্রথমে ইট বসে, ইট বসানো হলো, তারপরে ইজ অবলিক ওয়াস। এখানে যদি সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ। এই সেন্টেন্সটা কিসের রয়েছে? এ মাদার লাভস হার চাইল্ড। এই সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, লাভস এই সেন্টেন্সটা ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে ইজ বসাবো, ইট ইজ। তারপরে কি বসে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা বসবে। আর এই সিম্পল সেন্টেন্সে অ্যাডভার্ব রয়েছে। ঠিক আছে, ন্যাচারালি। ঠিক আছে, এর অ্যাডজেক্টিভ করলে হয় ন্যাচারাল। এল ওয়াইটা উঠে দিলেই হয়ে যায়, এল ওয়াইটা উঠে দিলেই অ্যাডজেক্টিভ হবে। তাহলে ইট ইজ ন্যাচারাল। তারপর কি বসে? দ্যাট, দ্যাট বসানো হলো। তারপর কি বসে? সাবজেক্ট ভার্ব বাক্যাংশ। সাবজেক্ট ভার্ব বাক্যাংশ এই যে এ মাদার লাভস হার চাইল্ড, এ মাদার্স লাভস হার চাইল্ড, এগুলো যে কোনো পরিবর্তন হবে না। তাহলে কি? ইট ইজ ন্যাচারাল দ্যাট এ মাদার লাভস হার চাইল্ড। এই কমপ্লেক্স থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করছে। এই স্ট্রাকচারে কি রয়েছে? প্রথমে সাবজেক্ট ভার্ব বসে, সাবজেক্ট ভার্ব বাক্যাংশ। সাবজেক্ট ভার্ব বলতে কি? এটা হয় যে এই ক্লোজটা প্রথমে বসাতে হবে। এ মাদার লাভস হার চাইল্ড, এই ক্লোজটা প্রথমে বসাতে হবে। এ মাদার লাভস হার চাইল্ড। ঠিক আছে, আর এই ক্লোজটা পরে বসাতে হবে। তারপরে অ্যান্ড বসে, অ্যান্ড অ্যান্ড বসিয়ে এই ক্লোজটা বসাতে হবে। ঠিক আছে, ইট, ইট ইজ অবলিক ওয়াজ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইট ইজ ন্যাচারাল, এই ন্যাচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি? ইট ইজ ন্যাচারাল। এ মাদার লাভস হার চাইল্ড অ্যান্ড ইট ইজ ন্যাচারাল। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে হিজ মাদার ডাইড অ্যান্ড ইট ওয়াজ সাডেন। এই সেন্টেন্সটা কিসে রয়েছে? এই সেন্টেন্সটা কম্পাউন্ডে। কি দেখেছিলাম? এই যে অ্যান্ড। ঠিক আছে, অ্যান্ড দেখেছিলাম, এটা কম্পাউন্ড। তাহলে এই কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্স করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে? প্রথমে কি বসে? প্রথমে ইট, ইজ অবলিক ওয়াজ। ঠিক আছে, এই ক্লোজটা প্রথমে বসাতে হবে, এই ক্লোজটা। ঠিক আছে, এই ক্লোজটা প্রথমে বসালাম। তারপরে কি বসে? দ্যাট বসে। ঠিক আছে, দ্যাট, দ্যাট বসানো হলো। তারপরে কি বসে? সাবজেক্ট ভার্ব বাক্যাংশ। এই যে সাবজেক্ট ভার্ব বাক্যাংশ বলতে কি? এই যে এই ক্লোজটা বসবে, হিজ মাদার ডাইড, হিজ মাদার ডাইড। তাহলে কি? ইট ওয়াজ সাডেন দ্যাট হিজ মাদার ডাইড। ঠিক আছে, এই কমপ্লেক্স থেকে যদি আবার সিম্পল করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি দিতে? প্রথমে অ্যাডভার্ব বসে। ঠিক আছে, এখানে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডজেক্টিভ সাডেন, এর অ্যাডভার্ব হচ্ছে সাডেনলি। ঠিক আছে, সাডেনলি বসাতে হবে। তারপরে কি বসে? সাবজেক্ট ভার্ব বাক্যাংশ। সাবজেক্ট ভার্ব বাক্যাংশ কি? হিজ মাদার ডাইট। ঠিক আছে, হিজ মাদার ডাইট, সাডেনলি হিজ মাদার ডাইট। ঠিক আছে, আশা করি রুল 9 বোঝাতে পেরেছি। এরপর রয়েছে রুল 10, সাবজেক্ট ভার্ব আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার নিয়ম। সিম্পলের চেনার উপায় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, আর কমপ্লেক্সে হু প্লাস ইজ অবলিক আর অবলিক ওয়াজ অবলিক ওয়ার অ্যাডজেক্টিভ, আর কম্পাউন্ডে অ্যান্ড। আর সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট ভার্ব বসে, আর্টিকেল এ এন দ্য, অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। আর কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব বসে, আর্টিকেল এ এন দ্য, নাউন বসে। তারপরে উক্ত নাউন অনুযায়ী হু হুইচ দ্যাট বসে। এখানে এই যে ব্যক্তির পরিবর্তে হু, আর বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে হুইচ দ্যাট। আর টেন্স অনুযায়ী ইজ আর ওয়াজ ওয়ার বসে, অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হলে ইজ আর, আর পাস্ট টেন্স হলে কি হবে? ওয়াজ ওয়ার। আর নাউনটি সিঙ্গুলার বোঝালে ইজ ওয়াজ, আর নাউনটি প্লুরাল বোঝালে আর ওয়ার। আর কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট ভার্ব বসে, আর্টিকেল এ অ্যান্ড দ্য, নাউন বসে, অ্যান্ড বসে, উক্ত নাউন অনুযায়ী সাবজেক্ট বসে, টেন্স অনুযায়ী ইজ আর ওয়াজ ওয়ার বসে, অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, যেমন আই বট এ বিগ ফিশ। ঠিক আছে, এই সেন্টেন্সটা কি রয়েছে? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব আর্টিকেল, সাবজেক্ট ভার্ব আর্টিকেল আছে এ, অবশ্যই অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডজেক্টিভ কি? বিগ, আর নাউন হচ্ছে ফিশ। ঠিক আছে, আই বট এ বিগ ফিশ। এই সিম্পল থেকে যদি কমপ্লেক্স করে তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি বসে? সাবজেক্ট ভার্ব বসে, সাবজেক্ট ভার্ব আর্টিকেল বসে। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট হচ্ছে আই আর বট হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে আর্টিকেল বসে, আর্টিকেল, তারপর হচ্ছে কি বসে?
আর্টিকেলের পরে এই যে নাউন বসে, ঠিক আছে, নাউন, আর অ্যাডজেক্টিভটা পরে বসবে। তাহলে আর্টিকেলের পরে কি বসবে? নাউন ফিশ, ফিশ বসানো হলো। তারপরে কি বসে? উক্ত নাউন অনুযায়ী হু ইজ দ্যাট বসে। উক্ত নাউন বলতে কি? ফিশ। এই ফিশ অনুযায়ী হু ইজ দ্যাট বসবে, ঠিক আছে। এই যে ব্যক্তির পরিবর্তে হু, আর বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে হু ইজ দ্যাট, ঠিক আছে। এখানে আছে এই যে ফিশ, ফিশ অর্থাৎ প্রাণী, প্রাণীর পরিবর্তে কি বসে? হু ইজ দ্যাট। তা আমরা যদি হুইজ দিয়ে করি, হুইস, আপনারা অলওয়েজ হুইসটা ব্যবহার করবেন, অলওয়েজ হুইস। তাহলে হুইস বসালাম। তারপর কি বসে? টেন্স অনুযায়ী ইজ আর ওয়াজ ওয়্যার। এই যে এই সেন্টেন্সটা কি কোন টেন্সের আছে? পাস্ট টেন্স। এই যে বট, ঠিক আছে, বাই বট বট, ঠিক আছে, এটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স থাকলে ওয়াজ নেব, পাস্ট টেন্স থাকলে কি? ওয়াজ। পাস্ট টেন্স থাকলে কি? ওয়াজ ওয়্যার। কিন্তু নাউনটি সিঙ্গুলার হলে কি হবে? ইজ ওয়াজ, ঠিক আছে, পাস্ট টেন্সে ওয়াজ। সিঙ্গুলার এ ফিশ, এ এ ফিশ আছে সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ হবে। তারপরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভটা কি? বিগ, ঠিক আছে, বিগটা বসানো হলো, এই বিগটা বসবে। তাহলে কি? আই বট এ ফিশ হুইচ ওয়াজ বিগ। এই কমপ্লেক্স থেকে যদি আবার কম্পাউন্ড করি তাহলে কি হবে? তাহলে হবে সাবজেক্ট ভার্ব আর্টিকেল নাউন। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট, সাবজেক্ট আছে আই, আর বট আছে ভার্ব, সাবজেক্ট ভার্ব, তারপর আছে আর্টিকেল নাউন। আর্টিকেল আছে ইয়ে, আর নাউন আছে ফিশ। এই ফিশ বসানো হয়েছে। তারপরে কি বসে? এয়ান বসে, এয়ান বসানো হয়েছে। তারপর কি বসে? উক্ত নাউন অনুযায়ী সাবজেক্ট বসে, ঠিক আছে। এখানে উক্ত নাউন বলতে কি? এটা আছে এ ফিশ, এই নাউন অনুযায়ী সাবজেক্ট বসে, আছে এ ফিশ। আর এই যে প্রাণীর পরিবর্তে, প্রাণীর পরিবর্তে কোনো ইতর প্রাণীর পরিবর্তে প্রোনাউন হয় ইট, সিঙ্গুলার বোঝালে, ঠিক আছে, তাহলে ইট বসানো হয়েছে। তারপরে টেন্স অনুযায়ী ইজ আর ওয়াজ ওয়্যার বসে, ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের কারণে ওয়াজ বসবে, ঠিক আছে, ইটির পরে ওয়াজ বসে, ওয়্যার বসে না। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে কি? আই বট এ ফিশ অ্যান্ড ইট ওয়াজ বিগ, ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছে। এরপর রয়েছে হি ইজ এ ম্যান অ্যান্ড হি ইজ অনেস্ট। এগুলো আপনারা এই স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সফর্ম করবেন, ঠিক আছে। এগুলো যদি আমি বোঝাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি স্কিপ করতে চাচ্ছি। তারপরে আমি সংক্ষেপে বোঝাচ্ছি। এখানে যে ইয়ান হয়েছে কি জন্য, ঠিক আছে, এই অনেস্টের আগে ইয়ান বসে, ঠিক আছে, এ বসে না, অনেস্ট, অনেস্টের আগে ইয়ান বসে, আর্টিকেল ইয়ান বসে, ঠিক আছে, এটাই শুধু পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই, ঠিক আছে। এগুলো আপনারা পরিবর্তন করে নেবেন এই স্ট্রাকচার অনুযায়ী। এরপর রয়েছে কিন্তু অ্যাডজেক্টিভটি যদি সাবজেক্টকে কোয়ালিফাই করে তাহলে নিয়মটি হবে নিম্নরূপ। সিম্পলে নাউন অবলিক অ্যাডজেক্টিভ, আর কমপ্লেক্সে হু হুইজ দ্যাট। আর কমপ্লেক্সের স্ট্রাকচার হবে ইট বসে, টেন্স অনুযায়ী ইজ ওয়াজ বসে, সাবজেক্ট বসে, রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট বসে, ভার বসে, বাক্যাংশ বসে, ঠিক আছে। যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে বলা হয়েছে যে নাউন এবং অ্যাডজেক্টিভটি যদি সাবজেক্টের উপর জোর দেওয়া হয় তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, ঠিক আছে। এই স্ট্রাকচারে কী রয়েছে? প্রথমে ইট বসবে, ইট, তারপর হচ্ছে টেন্স অনুযায়ী ইজ ওয়াজ। এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স থাকলে থাকলে ইজ, আর পাস্ট টেন্স থাকলে ওয়াজ, ঠিক আছে, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ নেবো। তারপরে কি বসে? সাবজেক্ট বসে, সাবজেক্ট কি? হি। তারপর কি বসে? রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট। ব্যক্তির পরিবর্তে কি বসে? ব্যক্তির পরিবর্তে হু, আর বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে হু ইজ দ্যাট। তাহলে এই যে হি, হিটা হচ্ছে ব্যক্তি, তাহলে এর পরিবর্তে কি বসবে? হু, ঠিক আছে। তারপর কি বসে? ভার্ব বসে, ভার্ব কি? ভার্ব হচ্ছে ইজ, ইজ বসানো হলো। তারপর কি বসে? বাক্যাংশ, বাক্যাংশটা কি? এ গুড স্টুডেন্ট, তাহলে কি? ইট ইজ হি হু ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে। এরপর রয়েছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এখানে এই যে নাউন, নাউনটা আবার সাবজেক্টের উপর জোর দেওয়া আছে, যার কারণে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে? ইট বসবে, টেন্স অনুযায়ী ইজ ওয়াজ, ঠিক আছে, সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট টেন্স, তাহলে ইট ইজ বসবে। তারপর সাবজেক্ট বসে, সাবজেক্ট কি? হেলথ, হেলথ বসানো হয়েছে, ঠিক আছে। তারপর রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট। এই যে হেলথ, হেলথ হচ্ছে নাউন, ঠিক আছে, এখানে ব্যক্তি বোঝাচ্ছে না, তাহলে এটা নাউন, তাহলে এর পরিবর্তে হুইজ বসবে, হুইজ, ইট ইজ হেলথ হুইজ। তারপর কি বসে? ভার্ব বসে, ভার্বটা কি? ইজ, ইজ বসানো হয়েছে। তারপর হচ্ছে বাক্যাংশ, বাক্যাংশটা কি? ওয়েলথ, ওয়েলথ বসলে তাহলে কি? ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, ঠিক আছে। এই যে হেলথের উপর জোর দেওয়া আছে, স্বাস্থ্যই, আর এখানে স্বাস্থ্যই সম্পদ,
ঠিক আছে, জোর দেওয়ার কারণে এখানে ইট ইজ নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে ওয়ার্ক ইজ ওয়ারশিপ। এটা যদি কমপ্লেক্স করি তাহলে কি হবে, প্রথমে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে ইট ইজ বসানো হলো, তারপর কি বসবে সাবজেক্ট ওয়ার্ক, তারপর হচ্ছে হু ইজ দ্যাট বসে। ঠিক আছে, ওয়ার্ক আছে নাউন বোঝাচ্ছে। ঠিক আছে, এর পরিবর্তে আমরা কি বসাবো, হুইজ বসাবো। ঠিক আছে, এটা ব্যক্তি বোঝাচ্ছে না, ব্যক্তি বোঝালে হু, আর বাকি সব হুইজ, তাহলে হুইজ বসাবো। তারপর হচ্ছে ভার্ব আছে ইজ, তারপর কি বসে, বাকি অংশ বসে, বাকি অংশটা কি ওয়ার্কশিপ। ঠিক আছে, ওয়ার্কশিপ, তাহলে এখানে কি বসবে, ওয়ার্কশিপ। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, বাকি রুলগুলো পার্ট 3 তে আলোচনা করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।